নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বর্ণাস ইয়াম্মি কিচেনে আপনাদেরকে ওয়েলকাম। আজ আমি নিয়ে চলে এসেছি একদম নতুন ইউনিক একটা রেসিপি। এর আগে না তো কখনো খেয়েছেন, না তো শুনেছেন। মটরশুঁটি দিয়ে এরকম যে ইউনিক একটা রেসিপি তৈরি করা যায়, সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি প্রস্তুত করেছি। এই নতুন রেসিপিটি রুটি, পরোটা, লুচি, নান, তন্দুরি সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। প্রথমে আমি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, আর মটরশুঁটি দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ। মটরশুঁটি খোসা সমেত ওজন ছিল 1 কেজি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, 3টে পেঁয়াজ। এই টমেটো আর পেঁয়াজ আমার গ্রেভিতে লাগবে। মটরশুঁটি 50% মতো সেদ্ধ হবে, পুরো সেদ্ধ আমরা করব না। এখন টমেটো আর পেঁয়াজগুলো উঠিয়ে নিই। টমেটোটা মাঝখান থেকে ফেটে গেছে, টমেটোর খোসাটা আমরা ফেলে দেব। পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো গ্রেভি তৈরিতে কাজে লাগবে। এখন মটরশুঁটিটা আমি ছেঁকে নেব। একটা মিক্সিং কন্টেনারে আমি মটরশুঁটিগুলো নিয়ে নিলাম, আর খানিকটা মটরশুঁটি রেখে দিলাম গ্রেভিতে দেওয়ার জন্য। কাঁচা লঙ্কা দিলাম 2টো, ধনেপাতা কুচি দিলাম 1/2 কাপ, আদা বাটা দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দুধ দিলাম 1/2 কাপ। দুধটা দিলাম এটা মটরশুঁটিটা পেস্ট হওয়ার জন্য, যাতে খুব ভালোভাবে মিহি পেস্ট হয় সেই কারণে। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, চিলি ফ্লেক্স দিলাম 1 চা চামচ, চিনি দিলাম 1 চা চামচ, আর বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি আমি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, অযথা যাতে ভিডিওটি বড় না হয়। খুব ভালোভাবে সমস্ত মিশ্রণটি রেডি করে একটি থালাতে আমি খানিকটা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন রেডি করে রাখা মিশ্রণটি পাত্রে ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম, ওপরটা যেন একদম প্লেন হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি একটা মসৃণ লেয়ার তৈরি করে দিলাম। একটু হালকা করে ট্যাপ করে নিতে হবে যেন ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এখন একটি কড়াতে আমি কিছুটা জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর থালাটা তার উপর বসিয়ে দিলাম। আমার আগের কড়াটা ছোট হচ্ছিল বলে আমি একটা বড় কড়া নিয়ে তার উপর থালাটা একই রকম পদ্ধতিতে বসিয়ে দিয়েছি। এখন গ্যাস অন করে এটি 15 মিনিট মতো আমরা হাই ফ্লেমে স্টিম করে নেব। আমি কন্টেনারে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, সবজি মশলা দিলাম 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ। সমস্ত মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে মটরশুঁটির যে লেয়ারটি আমরা বানিয়েছিলাম সেটি চেক করে নিলাম। আমার হাতে একটু লেগে যাচ্ছে না, একদম শুকনো হয়ে গেছে, তার মানে এটি রেডি হয়ে গেছে। এখন অন্য একটি কড়াইতে সাদা তেল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর বাটার দিলাম 2 টেবিল চামচ। বাটার মেল্ট ও গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কিছু গরম মশলা। তাতে আছে 4টি ছোট এলাচ, একটি বড় এলাচ, 4টি লবঙ্গ, একটু দারচিনি আর একটু জয়িত্রী। এই গরম মশলাগুলি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একটা স্ট্রং ফ্লেভার বেরিয়ে আসে। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা মশলার মিশ্রণটি দিয়ে দিলাম। কন্টেনারটা ধুয়ে খানিকটা পরিমাণ জল তাতে দিয়ে দিলাম, আর দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এখন খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা ও আদা বাটা, রসুন বাটার
কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিতে হবে। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর সেদ্ধ করে রাখা যে মটরশুঁটিটুকু বাঁচিয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো এতে দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমরা কষিয়ে নেব। আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ উষ্ণ জলে গুলে রেখেছিলাম, সেটি এখন গ্রেভিতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এদিকে মটরশুঁটির যে লেয়ারটি আমি রেডি করে রেখেছিলাম সেটিকে আমি পনিরের টুকরোর মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর, ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই। এই ছোট ছোট মটরশুঁটির টুকরোগুলো একটা একটা করে গ্রেভির ওপর ছেড়ে দিতে হবে। খুব আগে থেকে আমরা এগুলো দেব না, আগে থেকে দিলে ভেঙে যেতে পারে। তাই গ্রেভিটি সম্পূর্ণ রেডি হওয়ার পর মটরশুঁটির টুকরোগুলো একটা একটা করে বসিয়ে দেব। এদিকে গ্রেভিটি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমার কাছে খানিকটা ফ্রেশ ক্রিম ছিল, তাই আমি গ্রেভিতে ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, এটি অপশনাল। দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়োটা 1 টেবিল চামচ দিতে হবে, কারণ এখানে গরম মশলার ফ্লেভারটা একটু স্ট্রং আসবে। খুব ভালোভাবে সমস্ত মিশ্রণটি আমি আরও একবার মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটি প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম রোস্টেড কসুরি মেথি। এটি গ্রেভিতে খুব ভালো ফ্লেভার আনবে, খেতেও অত্যন্ত দুর্দান্ত হবে। গ্রেভিটি আমার রেডি হয়ে গেছে। এখন আমি মটরশুঁটির যে পনিরগুলো রেডি করেছি সেগুলি একটা একটা করে গ্রেভিতে বসিয়ে দেব। সবগুলো টুকরো আমার এখানে লাগবে না, তাই যতগুলো টুকরো আমার প্রয়োজন আমি ততগুলোই দেব, বাকিটা আমি অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। আমার তৈরি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করার অনুরোধও রইল। রেডি হয়ে গেল আজকে আমার মটরশুঁটির একটি ইউনিক রেসিপি। রোজ রোজ একই রেসিপি খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তাই একই সবজি দিয়ে কিভাবে নিত্য নতুন ইউনিক টাইপের রেসিপি তৈরি করা যায় সেটারই চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্স খোলা আছে, আপনারা জানাবেন। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন মটরশুঁটির এই রেসিপিটি। যদি কেউ বানিয়ে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। দেখুন আমরা দেখে নিই মটরশুঁটির এই পনিরটি দেখতে কত সুন্দর আর খেতেও দুর্দান্ত, আর এত সফট। আমি আপনাদেরকে একটা টুকরো কেটে দেখিয়ে দিচ্ছি। রুটি, লুচি, পরোটা, তন্দুরি, নান সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো লাগবে এই রেসিপিটি। এটি আমি খানিকক্ষণ লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, আর স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 5 মিনিট মতো, যাতে মটরশুঁটির ভেতরে গ্রেভির ফ্লেভারগুলো ঢুকে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পরিমাণ সফট হয়েছে আর কতটা স্বাদের হয়েছে খেতে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।